ইতিহাস না জানার কারণে নতুন প্রজন্মের কাছে মনে হয় জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় মুসলমানদের কোনো অবদান নেই, কিন্তু ইতিহাস সাক্ষী 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত এই সময়কে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। সেই সময় মুসলিম সভ্যতার সাথে অন্য কোনো সভ্যতার কোনো তুলনাই ছিল না। গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান সব দিক থেকে মুসলিম বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের স্বর্ণ শিখরে আরোহণ করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় মুসলমানদের যে অবিস্মরণীয় অবদান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মুসলিম মনীষী আল ইদ্রিসি, যিনি সর্বপ্রথম বিশ্ব মানচিত্রের ধারণা দিয়েছিলেন, পরবর্তীতে তারই অঙ্কিত মানচিত্র বিশ্ব মানচিত্রের মডেল হিসেবে স্বীকৃতি লাভ করে। উমর খয়াম প্রথম বর্ষপঞ্জি প্রণয়ন করেন। সর্বপ্রথম নক্ষত্রের চার্ট তৈরি করেছিলেন আল বাত্তানি। বিজ্ঞানের সর্ববৃহৎ শাখার নাম রসায়ন। রসায়ন শাস্ত্রের জনক বলা হয় জাবির ইবনে হায়ানকে। বিখ্যাত রসায়নবিদ ইমাম জাফর আস-সাদিক সর্বপ্রথম রসায়ন শাস্ত্রের আলোকে ডিমের পানি প্রস্তুতকরণ পদ্ধতি আবিষ্কার করেন। মুসলিম মনীষী আবুল কাশেম আল ইরাকি সর্বপ্রথম ধাতুর পরিবর্তন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। জাবির ইবনে হায়ান প্রথম অ্যাসিড, দ্রাবক, জলদ্রাবক ও অন্যান্য যৌগিক সূত্র আবিষ্কার করেন। রসায়ন শাস্ত্রে অবদান রয়েছে এমন মুসলিম মনীষীদের মধ্যে জাবির ইবনে হায়ান, খালিদ বিন ওয়াজিদ, জাকারিয়া আল রাজির নাম উল্লেখ না করলেই নয়। মুসলিম গণিতবিদ আল খারেজমি সর্বপ্রথম সংখ্যাবাচক চিহ্নের ব্যবহার বিষয়ে ধারণা দিয়েছিলেন। ইবনুল হাইসাম, যিনি প্রথম জ্যামিতিক গণনার সাহায্যে পৃথিবীর যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব নির্ণয় করেন। মুসলিম বিজ্ঞানী আল ফারাবি, যিনি সর্বপ্রথম সমুদ্রে সূর্য নক্ষত্রগুলোর উচ্চতা নির্ণয় করার ধারণা দেন। এছাড়াও গণিত শাস্ত্রকে যারা উন্নতির শীর্ষ আসনে বসিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আল বেরুনি, উমর খয়াম, আবুল ওয়াদা। জাকারিয়া আল রাজি, যিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে 117টি গ্রন্থ রচনা করেন। আল রাজি সর্বপ্রথম অস্ত্রোপচার বিষয়ে আধুনিক ধারণা উদ্ভাবন করেন। তিনি হাম, শিশুরোগ সম্পর্কে নতুন মতবাদ প্রবর্তন করেন। আল রাজি মানসিক রোগ, স্নায়ু দুর্বলতা ইত্যাদি চিকিৎসার ধারণা দিয়েছিলেন। ইবনে জহুর, যিনি গ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে কৃত্রিম খাবারের ব্যবস্থাপনা পদ্ধতি আবিষ্কার করেন, যা আজও সারা বিশ্বে বহুলভাবে প্রয়োগ করা হচ্ছে। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যিনি মুখে অনুভূতি বিলোপকারী পদ্ধতির ধারণা দিয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ কানুন চিকিৎসা বিজ্ঞানের বাইবেল নামেও পরিচিত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আলোচিত বিজ্ঞানী আলী ইবনে আব্বাস, যাকে আধুনিক শল্য চিকিৎসার জনক বলা হয়। উদ্ভিদ বিদ্যায় মুসলমানদের অবদান অপরিসীম। ইবনে বাথরের লতাপাতা সম্পর্কিত গ্রন্থটি আজও সবার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। জ্যোতির্বিজ্ঞানীও মুসলমানদের অবদান ঈর্ষণীয়। জ্যোতির্বিজ্ঞানে যে কজন বিজ্ঞানীর অবদান রয়েছে তাদের মধ্যে আল মামুন, আল খারেজমি, আবুল হাসান উল্লেখযোগ্য। যুদ্ধকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছিলেন সেই ধারণাকে কাজে লাগিয়ে পরবর্তীতে মুসলিম শাসকরা স্থায়ী চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন, যেখানে সকল ধর্মের লোকেরাই চিকিৎসা নিতে পারত। প্রকৃতপক্ষে ষড়যন্ত্রমূলকভাবে মুসলমানদের কৃতিত্বের অনেক কিছুই বাদ পড়লেও একথা সবাইকে স্বীকার করতে হবে, মুসলমানরাই আধুনিক বিজ্ঞানের সফল পথিকৃৎ।